বলে মাওলানা এ বাবা ছাত্র চলো চলো আমি আল্লামায়ে বাঙ্গাল রুহুল আমিনের কাছে গিয়ে সাক্ষাৎ করব। ছাত্রটা বলতে লাগলো হুজুর আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে বেঁচে নাই, হুজুর দুনিয়াতে নাই, পর্দা নিয়েছেন, হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলে চলো চলো আমি তার কবরের কাছে গিয়ে একটু বরকতের আশায় আল্লাহর কাছে দুটো হাত তুলে দেব। আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা মায়েরা বোনেরা বেটিরা আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার এমন একজন নবী আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে দিয়েছিল এবং আমাদেরকে সৌভাগ্য আমাদের এটাই ভাবতে হবে কারণ আমরা হতভাগা সেই নবীর উম্মত হতে পেরেছি। ও সোনামানিকেরা আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী ছিল যার আদর্শ দেখে তাম ইহুদি বেদিন বেঈমানেরা কলেমা পড়ে দলে 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 মুসলমান হয়ে গিয়েছিল। আমি মুসলমানের চরিত্র দেখলে মুসলমান হবে, আমি মুসলমানের চরিত্র দেখলে কুকুর ছাগল বিড়াল পর্যন্ত পালাবে, তাই না? পাড়ায় একটা কুকুর বাস করে, সে আমার দেখলে দৌড়বে, এটা আমার চরিত্র। ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা শুধু আমরা জলসা শুনেছি সারাটা জীবন, জলসা শুনে শুনে জলসা শুনে শুনে আমাদের জীবনটা জলসার মজলিসগুলো খেয়াল করলে দেখতে পাওয়া যাবে এমনকি আমাদের জীবনের বেশিরভাগ সময় আমরা ভালো কথা নসিহত শুনে গিয়েছি, কিন্তু না 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 যতটা শুনেছি ততটা আমলের খাতা খুঁজলে পাওয়া যাবে না। যতটা শুনেছি ততটা আমলের খাতা খুঁজলে পাওয়া যাবে না। ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার তার আদর্শ এমন একজন ব্যক্তি আমাদের মধ্যে আমার আল্লাহ দিয়েছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দেখে ইহুদি বেদিন বেঈমানেরা তারা দলে দলে মুসলমান হয়ে গিয়েছিল। আমার নবী চাইলে পারতেন কোন মানুষকে তাকে শাসন করে মেরে ধরে আনতে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে কোট করে জানিয়ে দেয়, কোরআনের পারা নাম্বার 30 আমার আল্লাহ পাক জানিয়ে দেয় লাস্তা আলাইহিম বিমুসাইতির, এ নবী আমি আল্লাহ তোমাকে দারোগা করে পাঠাই নাই। জোরে বলুন। আমার নবীর শক্তি ছিল না? শক্তি ছিল না? আমার নবীর শক্তি যা ছিল সেই জমানার যত ব্যক্তি ছিল না কেন আমার নবী যদি চাইতো একবার যে আবু জেহেলকে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব, সেই জমানার বীর পলোয়ান ওমরকে বার করে দেব, কিন্তু না আমার নবী সেটা করলেন না। আমার আল্লাহর কাছে চাইলেন আল্লাহ ওমরকে নাই আবু জেহেলকে আমার কাছে দাও, যে কোনো একজনকে আমার কাছে ফিরিয়ে দাও। কিন্তু আমার নবীর গায়ে যা ক্ষমতা ছিল, আমার নবীর গায়ে যা ক্ষমতা ছিল, আমার নবী চাইলে তাদের এক ধাক্কা দিলে তারা মাটির সঙ্গে ধুলোর সঙ্গে মিশে যেত। ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী আমার তার একটা চরিত্রের কথা বলি। আল্লাহর নবী কোন একটা নাকি মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিতেছেন। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে
উঠে একটুখানি বেরিয়ে গেলেন। আদর নামে একটা জঙ্গল ছিল, ওই আদর নামে জঙ্গলে পৌঁছে গেলেন। আল্লাহর নবীর জামানায়, সেই জামানায় সব থেকে বড় যোদ্ধা, সব থেকে বেশি শক্তিশালী ব্যক্তি, সব থেকে বেশি ক্ষমতাবান ব্যক্তি, তার নাম হলো রোকানা। ওই রোকানা আদর নামক জঙ্গলের মধ্যে থাকতেন। ওই আদর নামক জঙ্গলে যখন বিশ্বনবী যায়, আল্লাহর নবী সাহাবারা হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী, হযরতে আবু হুরায়রা, আল্লাহর নবী সাহাবারা বিশ্ব নবীর দিকে তাকিয়ে 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 দেখতে লাগলেন। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ টুকটুক 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 করে আদর নামক জঙ্গলের দিকে যেতে লাগে। আল্লাহর নবীর কিতাবের মধ্যে পাওয়া যায় একদিন দুদিন নয়, আল্লাহর নবীর এক সপ্তাহ হয়ে গেল কোনো খাবার বিশ্ব নবীর পেটে নাই। আল্লাহর নবী যখন আদর নামক জঙ্গলের মধ্যে পৌঁছায়, আদর নামে জঙ্গলের ওই পালোয়ান আল্লাহর নবীকে দেখে রোকানা বলতে লাগলো, এই মুহাম্মদ তুমি আমার ডেরাতে চলে এসেছো, আমার জায়গাতে চলে এসেছো। এই মুহাম্মদ আমি রোকানা কথা দিলাম আজকে তোমার সঙ্গে একটু কুস্তি করব। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে, মদিনার মসজিদের নববী শরীফে বসে ওখান থেকে উঠে যাচ্ছেন। কোথায়? আদর নামক ওই জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। আল্লাহর নবী যখন যাচ্ছেন, সাহাবারা হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সমস্ত সাহাবারা তাকিয়ে দেখছে, কিন্তু নবীর উপরে কথা বলবে কে? কথা বলবে কে? আমরা তো ইমামের উপরে বহু কথা বলি, বলি না? আমরা ইমামের উপরে বহু কথা বলি, কিন্তু আমার নবীও ইমাম। আমরা সমাজে একটা কথা বলে থাকি না, যে যার নেই কোনো গতি সে করে, বলুন বলুন, এটা বলা যাবে? বলা যাবে? যদি এই কথা হয়, আমার নবী তো ইমাম ছিল, আমার নবী ইমাম ছিল। কোথাকার? মদিনার মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নামাজ তো আমার নবী নিয়ে এসেছিল। আমার নবী সেই সময়ে নামাজ নিয়ে সে ইমামতি করেছে। যারা বলে যে ইমাম যার নেই কোনো গতি সে করে ইমামতি, এই কথা যদি বলে, আমার নবীর দিকে ইন্ডিকেট যদি হয়ে যায়, তার জীবনে ঈমান বলে কিছু থাকবে? থাকবে? ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী আমার রোকানাকে বলতে লাগলেন, রোকানা আমি মুহাম্মদ তোমার সঙ্গে লড়তে রাজি আছি, তোমার সঙ্গে যুদ্ধ করতে রাজি আছি। এই রোকানা বলো বলো, তবে তুমি কি সত্যি আমার সঙ্গে লড়াই করবে? কেন না তুমি আমার সঙ্গে লড়াই করবে? আল্লাহর নবীকে বলতে লাগলো, এই মুহাম্মদ তুমি আমার সঙ্গে লড়বে, সাহস তো তোমার মন্দ নয়। ওই রোগা পাতলা হাড় শুধু ডিগডিগের শরীরটা নিয়ে আমার সঙ্গে লড়তে আসো। এ মুহাম্মদ পারবে না, পারবে না, পারবে না। আমি রোকানাকে কোনোদিন পরাজিত করতে পারবে না। সত্যর কোনো প্রয়োজন হবে না। তোমার সত্য তুমি কোনোদিনও আমার থেকে জিতে নিতে পারবে না। আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী বলেছিল, এই রোকানা আমি নবী মুহাম্মদ কথা দিলাম, আমার আল্লাহ পাক যদি রাজি থাকে নিশ্চয়ই আমি মুহাম্মদ তোমার থেকে জিতে বাড়ি যাব। আরেকটু মন খুলে হবে না? আরেকটু মন খুলে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহ দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী আমার, অমনি সময় রোকানার সঙ্গে চুক্তি হলো, এই মুহাম্মদ তবে তুমি যখন আমার সঙ্গে যুদ্ধ করবে, আমার সঙ্গে লড়াই করবে, এই মুহাম্মদ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি কথা দিলাম, আমি শুনিয়ে দিলাম, আমি জানিয়ে দিলাম, আমি যদি পরাজিত হয়ে যাই, আমি একা নয় তামাম
ইহুদি বেদিন বেঈমান দিগকে আমি রোকানা নিজের সঙ্গে করে নিয়ে তোমার কাছে গিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু মুহাম্মদ তুমি কথা দাও, যদি আমার সঙ্গে ঘেরে যাও তুমি কি আমার ধর্মে চলে আসবে? বড় কিন্তু একটা প্রশ্নের জায়গা, অনেক বড় প্রশ্নের কথা। আজকে আমাদের মুসলিম সমাজ বিশেষ করে মোবাইলে যারা আমরা ওয়াজ নসিহত শুনি, কত রকম মুক্তি নেবেন, কত রকম ফতোয়া নেবেন, কত রকম মুক্তি আর কত রকম ফতোয়া নেবেন। আমার নবীর সময়ে আমার নবী ছাড়া তো আর কেউ ছিল না, কারো ক্ষমতা ছিল না আমার নবীর উপরে কথা বলবে। আমার নবীকে ইহুদিরা পেরায় পাড়ু করে ফেলবে, এইরকম একটা জায়গায় পৌঁছে গিয়েছে। আমরা বর্তমান সমাজে একটা কথা শুনতে পাই না, ধর্ম যার যার উৎসব, ধর্ম যার যার হয় না? আপনাদের এদিকে অনেক মজলিসে অনেক স্টেজে দেখতে পাওয়া যায় এই মুসলমানেরা ধর্ম যার যার উৎসব সবার কত নাজায়েজ মজলিসে গিয়ে হাজির হচ্ছে, টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে দিয়ে, চাচা টুপি মাথায় দিয়ে দাড়ি রেখে দিয়ে সেই নাজায়েজ মজলিসে হাজির হচ্ছে। প্রিয় হাজিরিন, মনে পড়ে যায় আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার কোন একটা নিকে দাঁড়িয়ে থাকলেন, আল্লাহর নবীর কাছে ইহুদিরা এসে বলতে লাগলো, আল্লাহর নবী মুহাম্মদ, এ আল্লাহর নবী মুহাম্মদ, এ মুহাম্মদ, আমরা ইহুদিরা তোমার কাছে এসেছি, একটা উদ্দেশ্য নিয়ে এসেছি মুহাম্মদ। আমরা দলে 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 মানুষ, হাজারে 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 মানুষ তোমার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার অমনি সময় মনটা বড় আনন্দিত হয়ে গেল, মনটা বড় ভরে গেল। একদল বেদিন বেঈমানেরা আমি নবী মুহাম্মাদের কাছে তারা কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে সত্য দিতে লাগলো, এই মুসলমানদের নবী মুহাম্মদ, এই আল্লাহর নবী মুহাম্মদ। তবে একটা সত্য হলো, আমরা যে ধর্মটা করি, আমরা যে কাজ কারবার করি, আমরা লাত উজ্জা হুদল যে সমস্ত ঠাকুরগুলোর পূজা করি, ওই ঠাকুরগুলোকে তুমি একটাবার বলবে তোমাদেরটাও ঠিক আমারটাও ঠিক। আমরা কথা দিলাম হাজারে হাজারে মানুষ তোমার কাছে কলেমা পড়ে নেব, লাভ হবে না? একবার শুধু নবী বলবে, একবার আমার নবী বলবে যে তোমরা যেটা করছো তোমাদেরটাও ঠিক, আমরা যেটা করছি আমাদেরটাও ঠিক। এই কথাটা আমরা মুসলমান বলি না, বলি না। এই তো আজকে ডিসেম্বরের কত তারিখ? 23, 25 ডিসেম্বর আসছে, বলে ওটাও ঠিক এটাও ঠিক। দিব্যি মুসলমানদের বাড়ি কেক কাটা হয়, হয় না? আপনাদের এখানে হয় না মনে হয়, কিন্তু আমাদের দিক হয়। বড় বড় কেক, বড় বড় কেক নিয়ে এসে কাটা চলতেছে। কোচির আকিকা করেছে, আকিকার মজলিসেও গান বাজনা চলতেছে। আচ্ছা, আকিকাটা শরিয়াত বিরোধী কোনো কাজ? তাহলে সেখানে কেন ডিজে বক্স লাগিয়ে গান চলবে? আচ্ছা, বিয়েটা রাসূলের হাদিসের বাইরে কোনো কাজ? রাগ হবে না তো? আমি ন্যায্য কথা দু একটা বলছি। তাহলে বিয়েটা আমার রাসূল বলছে, মান আমরিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নাত। বিয়ের মজলিসে কোরআনের আয়াত পড়া হয় না, খুতবাতে রাসূলের হাদিস, নবীর দরুদ, সে মজলিসে 2 দিন 3 দিন আগে থেকে গান চলছে। কি সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আজকে আমাদের মুসলমান
আমরা এমন মুসলমান তৈরি হয়ে গিয়েছি, আমরা মুসলমানদের কৃষ্টি কালচার, আমাদের মুসলমানদের সমস্ত কর্মগুলো দেখে ইহুদি বেদিন বেঈমানেরা এমনকি ইবলিস পর্যন্ত লজ্জা পায়। আমাদের কাজ দেখে ইবলিস পর্যন্ত লজ্জা পায়। প্রিয় হাজিরিন, ওয়াজ ওখানে থাক, আমি একটুখানি প্রসঙ্গ এসেছে বলে বলেনি। আমি একটা বই পড়েছিলাম, ওই বইটার নাম হলো শয়তানের ডায়েরি। শয়তানের ডায়েরিটা লিখেছেন আল্লাহর একজন মাহবুব বান্দা পীর আলী রহমাতুল্লাহ আলাইহি। পীর আলী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, কোন এক তারিখে রাতের বেলা ঘুমের ভিতরে স্বপ্নে স্বপ্নে ইবলিস শয়তানের সঙ্গে আর আলী পীর আলীর সঙ্গে দেখা হয়ে গেল। পীর আলী বলতে লাগলো, ইবলিস রে, এই ইবলিস বলো বলো, তুমি কেন আমাদের মহল্লাতে আর যাও না, আমাদের পাড়াতে আর কেন যাও না? ইবলিস অমনির সময় বলতে লাগলো, পীর আলী রে, এমনি তোমাদের মোহাব্বতে আমি আর ওখানে যাই না, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে জানিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ ইবলিস, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাইকাদের ইমাম ছিলাম। আমি ইমাম থাকার পরে আমার আল্লাহ আদমকে সিজদা করতে বলেছিল, মাত্র একটা সিজদা করতে বলেছিল। আমি একটা সিজদা না করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, লানাতাল্লাহ, আমি আল্লাহ আমার লানত তোর প্রতি বেরিয়ে যা। আল্লাহ পাক আমার নামটা ফেরেশতাদের ইমাম থেকে কেটে ইবলিসের খাতায় দিয়ে দিয়েছে। আর আমি আল্লাহর একটা হুকুম অমান্য করার জন্য যদি এত বড় শাস্তি আমাকে পেতে হয়, না জানি আমার আল্লাহর হাজারে হাজারে শত শত হুকুমগুলো তোমরা প্রতিদিন অমান্য করছো, কখন না জানি দুপুরে মাছ পড়ে, ওই জন্য তোমাদের মহল্লাতে আর আমি যাই না। ইবলিস পর্যন্ত লজ্জা পায় বলেছে, তাই না? তাই এই কথাটা শুনে কি বোঝা যাচ্ছে? ইবলিস লজ্জা পেয়েছে না পায়নি? আমাদের কার্যকলাপ দেখে লজ্জা পেয়ে গেছে ইবলিস পর্যন্ত। ইবলিস বলছে, আমি একটা সিজদা করতে বলেছিল, আমি করিনি, আর আমাকে মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের ইমাম থেকে আমাকে বাদ দিয়ে লানাতাল্লাহ ইল্লা ইবলিস, আমার আল্লাহ বললেন, লানত তোর প্রতি বেরিয়ে যা, লানত তোর প্রতি বেরিয়ে যা। আচ্ছা, আমরা দিনে কত সিজদা ফাঁকি দেই? বলে হুজুর ওয়াজ করতে ওয়াজ করো, বেশি বেশি বলার দরকার নেই নাকি? বেশি কিছু বললে সমস্যা আছে। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার জানিয়েছেন, ইবলিস যখন নাকি আল্লাহ পাকের ফেরেশতাদের ইমাম ছিল, একটা সিজদা যদি করে নিত, না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সিজদা করতে বলেননি, আদমকে সিজদা করতে বলেননি। আমার আল্লাহ পাক ওই আদমের ভিতরে মুহাম্মাদের নূরটুকু রেখেছিল। আমি নবী মুহাম্মাদের সম্মানে আদমের কাছে সিজদা করতে জানিয়ে দিয়েছিল। আমাদের নবীর সম্মানে কোথায়? সে আসমানের কথা। এটা দুনিয়ায় তখন নয়, দুনিয়ায় নয়, সেখানে আমার নবীর সম্মান আল্লাহ সিজদা করতে বলল, করলো না, বেরিয়ে গেল। পীর আলী রহমাতুল্লাহ আলাইহি অমনি সময় ইবলিসকে জিজ্ঞাসা করলো, ভাই ইবলিস, বলো 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 বলো, তুমি আমাদের পাড়াতে আসো না, তার জন্য তোমার কি সত্য, কি এমন ভুল কাজ আমরা করেছি? অমনি সময় বলতে লাগলো, এ পীর আলী, শুনে রেখে দাও, তোমাদের সমাজে এমন না যায়, এমন এমন কিছু হারাম কাজ চলছে, নাজায়েজ কাজ চলছে, যে কাজগুলো আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না, আমার আল্লাহ পাক সহ্য করতে পারেন না। যেমন তার মধ্যে আমাদের ঘরেতে দেখতে পাওয়া যায় বড়দিনকে উপলক্ষ করে কেক কাটা হয়, আমাদের ঘরেতে দেখতে পাওয়া যায়, আমাদের ঘরেতে দেখতে পাওয়া যায়
যায় বিবাহের অনুষ্ঠানকে কেন্দ্র করে গান বাজনা ডিজে বাজানো হয়, হলুদ মাখানোর নাম করে শেয়ানা শেয়ানা যুবক যুবতী মেয়েগুলোকে তাদেরকে বেহায়ার মতো পেট পিট বার করে তাদেরকে দিয়ে কুলো পাঠানো হয়, আবার তাদেরকে দিয়ে মিষ্টি পাঠানো হয়। আমার ঘরে যুবতী মেয়েটাকে এমন করে দেখতে পাওয়া যায় হলুদ মাখানোর নাম করে, হলুদ মাখানোর নাম করে এমন করে দেখতে পাওয়া যায় আমার শিয়ানা মেয়েটা যার নাকি পর্দা ফরজ হয়েছে তার পিঠ পেট গুলোকে অন্য বেগনা নারী দিয়ে, অন্য কোন নারী দিয়ে হলুদ মাখানো হয়। আমাদের ঘরে কোলে করে নিয়ে যাবার নাম করে এমন করে দেখতে পাওয়া যায় দুলা ভাইয়েরাও পর্যন্ত শালিকে গোসলখানা থেকে কোলে করে ঘর পর্যন্ত নিয়ে যায়। আপনাদের এখানে হয় না, তবে করোনা কি সবার হয়েছিল? কিন্তু ভ্যাকসিন সবার নিতে হয়েছিল। করোনা সবার হয়নি কিন্তু ভ্যাকসিন সবার নিতে হয়েছিল। তাই আপনাদের এখানে রোগ নেই, তবে একটু ভ্যাকসিন দিয়ে রাখছি যাতে না আসে, ভ্যাকসিন হালকা দিয়ে রাখছি যাতে না আসে। প্রিয় হাদিরিন সোনা মানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা, আজকে দিনেতে দেখতে পাওয়া যায় আমাদের ঘরের মেয়েগুলো সুন্দর আল্লাহ দেওয়া পা, এত সুন্দর পা, ও কি মরেছে নাকি? মরে গেলে মানুষকে শুইয়ে গোসল দেওয়া হয়, অন্য মানুষ গোসল দেয়, কিন্তু না না, জীবিত থাকার সময় বিয়ের সময়ে তাকে আইবুড়ো গোসলের নামে এই নোংরামো কাজগুলো আমাদের সমাজে হয়। এতে করে ইবলিস পর্যন্ত লজ্জা পেয়ে যায়। ও সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, চলুন আরেকটু আগিয়ে যাওয়া যাক। ইহুদিরা আল্লাহর নবী দয়ার নবীকে বলল, মুহাম্মদ একটা বার শুধু বলবে তো আমাদের হোত, আমাদের লাউত, আমাদের লজ্জা, আমাদের এই লাউত, আমাদের ঠাকুরগুলো, আমাদের মূর্তিগুলো সব ঠিক। তোমরা যে কলেমার দাওয়াত দিচ্ছ, তোমরা যে কলেমা এক আল্লাহকে দাওয়াত দিচ্ছ, এটাও ঠিক। এই কথাটা বলার জন্য হাজারে হাজারে মানুষ আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন, ওখান পর্যন্ত চুপ করে দাঁড়িয়ে আছেন। আমার নবী নিজের থেকে কোনো একটা কথার উত্তর কোনো মানুষকে দেননি। যখন শুধু তাকিয়ে আছেন, আমার আল্লাহ দরবার থেকে কি সংবাদ আসে, আমার আল্লাহ পাক কি জানিয়ে দেয়। আল্লাহ পাকের নবীকে অনেক সময় ইহুদিরা ধোঁকা দিয়েছে। কোন এক তারিখে মদিনার মসজিদের নববী শরীফে আল্লাহর নবী দয়ার নবী আমার এসে বসে আছেন। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে ইহুদি বেদিন বেঈমানেরা আল্লাহর নবীকে বলতে লাগলো, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, আমরা ইহুদিরা তোমার কাছে এসেছি, মুহাম্মদ কলেমা পড়িয়ে দাও, এ মুহাম্মদ কলেমা পড়িয়ে দাও, আমরা তোমাকে সত্য নবী বলে মেনে নেব, আমরা তোমাকে আল্লাহ পাকের প্রেরিত রাসূল বলে মেনে নেব, আমরা তোমার হাতে হাত দেব, আমরা কলেমাটুকু পড়ে নেব। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী দয়ার নবী আমার আনন্দের সঙ্গে ইহুদি বেদিন বেঈমানগুলোকে কলেমা শরীফটুকু পড়িয়ে দিল। ইহুদি বেদিন বেঈমানেরা আমার নবী থেকে সরে গেল, আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে গিয়ে বলতে লাগলো, এ আবু জেহেল, আমরা শুধু তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে গিয়েছিলাম, একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র আমাদের আশা, তোমার ভাতিজার থেকে কিছু গোপন খবর নিয়ে আসবো। ইহুদিরা বারবার চক্রান্ত করেছে। আজকে তাম বিশ্বের কাছে ইসরাইল সামান্য গুটিগত করা কি, ইসরায়েলে তুলনামূলক মুসলমান যা আছে তার তুলনায় ওরা একদম ছোট, তারপরেও তারা এখনো পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে দখল করেছে। ভুলে যাবেন না, আগে আমি রেখে এসেছি আমার নবীর শক্তি অনেক বেশি।
বোঝাতে গেলে কিছু দরকার, শুধু গোস্ত বাড়ি নিয়ে আসলে গোস্ত শুধু ডাইরেক্ট রান্না করলে খাওয়া যাবে না, তো নুন হলুদ অনেক প্রয়োজন আছে। প্রিয় হাজিরিন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার আপনার নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেল। জিবরিল আমিন এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। জোরে বলবেন না, একটু মন খুলে হবে না? আমার নবী আনন্দ করছিল কিসের? আমার নবী আনন্দ করছে এক ঝাঁক ইহুদিরা, হাজারে হাজার ইহুদিরা আমি মুহাম্মাদের কাছে কলেমা পড়েছে। আরে আমার নবীর কাছে কলেমা পড়েছে, আমার নবী আনন্দিত। অথচ আমার নবীর কাছ থেকে বেরিয়ে গিয়ে তারা গেল আবু জেহেলের কাছে, গিয়ে বলছে, আবু জেহেল, আমরা গিয়েছিলাম তোমার ভাতিজা মুহাম্মাদের কাছে কিছু গোপন সূত্রের খবর নেবার জন্য, আমরা তোমার দলেই আছি। এ ধরনের মুসলমান সমাজে পাওয়া যায় বলে মনে হয়? এ ধরনের মুসলমান পাওয়া যায়? যায়, এ ধরনের মুসলমান পাওয়া যায়। মসজিদে দাঁড়িয়ে বলতে বলে, ভাই আমার বিশ্বাস হয় না তোর, তুই অবিশ্বাস। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? সুবহানাল্লাহ হবে না? এত আস্তে করে হবে? আরে নবীর যুগে যদি জন্ম হতো আমরা খুশি হতাম না? হ্যাঁ, খুশি হতাম না? কত খুশি হয়ে যেতাম যে আমার রাসূলকে দু চোখে দেখতে পেতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরা আমরা মুসলমান অন্য জায়গায় চিল্লে গলা ভেঙে দেবো, ঠিক আছে, কিন্তু এসব জায়গায় কোথায় সুবহানাল্লাহ বলতে হবে, কি বলতে হবে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এসব আমরা জানি না। সেই গল্পের মতন হয়েছে, মানে টাকা নিয়েছি পকেটে, বাজারে যাব, গরু কিনবো, কুরবানি করব। টাকা নিয়েছি পকেটে, বাজারে যাব, গরু কিনবো আর কুরবানি করব। বিশাল বুক ফুলিয়ে যাচ্ছে, পালো আন যাচ্ছে, মানে অনেক টাকার মালিক তো, টাকার গরম দেখাচ্ছে। রাস্তায় যেতে যেতে ইতিমধ্যে টাকাটা হারিয়ে গিয়ে পড়ে গিয়েছে। তার সাথে যে ছিল সে বলতে বলে, এই দেখ, একবার অন্তত ইনশাআল্লাহ বল যে আল্লাহ যদি ক্ষমতা দেয় আমি কুরবানি করব। পকেটে টাকা আর বাজারে যাব, গরু কিনবো, কুরবানি করব, ইনশাআল্লাহ বলি। রাস্তার মাঝায় পড়ে গেছে আর ও শুধু তখন এবার বলতেছে, ইনশাআল্লাহ বাজারে যাব, ইনশাআল্লাহ টাকা পেলে কুরবানি দেবো, ইনশাআল্লাহ গরু কিনবো, আলহামদুলিল্লাহ গরু কিনবো। কোথায় ইনশাআল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ, এসব জ্ঞান নেই। অটোমেটিক এবার তসবিহ পড়ে যাচ্ছে যে আল্লাহ টাকা ফিরিয়ে দেয়, আমি কুরবানি করব, ইনশাআল্লাহ হাটে যাব। সুবহানাল্লাহ আমাদের মুসলমানদের শুধু বল দিয়ে বলো বলো, কেন? আরে প্রথমে কি বললাম, একবার সুবহানাল্লাহ বললে কি হয়? একবার সুবহানাল্লাহ বললে তামাম আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, এই জায়গাগুলো পরিপূর্ণ করতে যত নেকি হয়, আমার আল্লাহ ততটা নেকি তার নামায় আমলে দিয়ে দেয়। জোরে বলুন না। তাহলে বলবেন যে একবার বলেছি ভর্তি হয়ে গেছে, বাকি জায়গাগুলো কোথায় রাখবে? প্রশ্ন আসতে পারে না? এখনকার তো সব মোটামুটি কম্পিউটার যুগ। এখনকার ছেলেপিলেরা শুধু প্রশ্ন বলে, হুজুর একবার বলে ভর্তি হয়ে গেছে, বাকি খালি জায়গা তো আর নেই, কোথায় রাখবে? আচ্ছা, এই সাতটা যদি একটা লাইট দিত আলো হতো না? কম হতো? তারপরে দুটো যখন দিয়ে তাও হয়ে গেছে। এতগুলো লাইট দেওয়ার প্রয়োজন ছিল না। যত দিয়েছে তত উজ্জ্বলতা বেশি হয়েছে। আর আমরা যত সুবহানাল্লাহ বলবো, নেকির উজ্জ্বলতা বেড়ে যাবে, আমার আল্লাহর জায়গার শেষ নেই। কিয়ামতের দিন সব আমার আল্লাহ বুঝিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আরে আমার নবীর পিছনে নামাজ পড়লে কত আনন্দ বলেন তো। আল্লাহ নবীর একজন সাহাবা ছিল, যে সাহাবাটা এত গরিব ছিল, এত গরিব ছিল যে তার এবং তার স্ত্রীর মধ্যে একটা ছাড়া দ্বিতীয় কাপড় ছিল না। জোরে বলুন, একটা ছাড়া দ্বিতীয় কোনো কাপড় ছিল না। ওই একটা কাপড় কি করতেন, বাড়ির ঘরের মধ্যে একটা গর্ত খুঁড়েছিল, এই গর্তটার মধ্যে যখন নামাজের জামাতের সময় হয়ে যেত বিবিকে গলা পর্যন্ত বসিয়ে দিয়ে চলে যেতেন আমার নবীর পিছে নামাজ পড়ার জন্য। জোরে বলুন। আবার যেই জমাত হতো দৌড়ে ফিরে আসতো, এসে কাপড়টা খুলে নিজে গর্তর মধ্যে যেতেন, বিবিকে কাপড়টা দিতেন, বিবি পরে আবার নামাজ আদায় করতেন। জোরে বলুন। আর আমাদের সকিনা জরিনা মজিনারা এর বাড়ি কটা করে কাপড় তোলা আসতার গোনাগাতা নেই। কি বলে, হুজুর কচি ছোট বানা পেশাব করে তাই নামাজ পড়তে পারেনি, কচি ছোট বানা তাই পেশাব করে নামাজ পড়তে পারেন। আচ্ছা, নবীর জমানায় সাহাবাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি? আচ্ছা, আল্লাহর মাহবুবদের ঘরে বাচ্চা কাচ্চা আল্লাহ দেয়নি? তাহলে তাদের স্ত্রীরা মনে হয় নামাজ পড়েনি। তাহলে বলতে গেলে আবার একটু গোড়ার দিকে যেতে হয়। দাদা হুজুর পীর কেবলা দেখতে পেলেন বাতিনে চোখে তার ঘরে রান্না হচ্ছে, কোন একজন বাগদির বাচ্চা একটুখানি জাল ঠেলে দিয়েছিল, যার জন্য দাদা হুজুর বলল বেনামাজির হাতে আবু বকর খায় না। ছিল বলুন। আমরা যে কটা খাচ্ছি, আরে আমরা তো আসলে নিজেরাই তো গন্ডগোল আছে, বুঝতে পারেন না? আমি পড়িনি, ওরে যদি বলি বেনামাজির হাতে খাবো না, আমি নিজে পড়িনি, ওরে যদি বলি বেনামাজির হাতে খাবো না, ও বলে তুমি আগে নিজে পড়ো তারপর আমার বলো। ভয় তোমার তো এ আর কিছু বলে না, এও পড়ে না ও পড়ে না। মোবাইল চালিয়ে দে, দুজন দুই কানে দুটো হেডফোন গুঁজে দে, দিব্যি ইদিক উদিক ঘুরে বেড়াচ্ছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যান ত্যান হাবি জাবি খারাপ খারাপ জিনিস। অথচ সবার সময় বললো না যে না আমরা স্বামী স্ত্রীর 2 রাকাত নফল নামাজ পড়ি, বলে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে হজরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমনই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম পাশাতে সাহাবাগণ সামনে রাসূল পাক আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হোসেন সাথে দয়ার নবী চিল্লে হবে না হাদিস শরীফের মধ্যে আমার নবী নামাজ আদায় করছে হুসাইন পিঠের উপরে চেপে বসছে আরে হুসাইন যখন চেপে বসছে আমাদের মাদের এই যে মশলা নামাজে বাচ্চা যদি সম্মুখে এসে যায় তো এই বাচ্চাকে সরিয়ে দেওয়ার মশলা কোথা থেকে আসবে এই যে নামাজের মশলা ভুল যদি হয়ে যায় সুজদা করতে হবে মশলাগুলো কোথা থেকে আসবে আমার রাসূল ভুল কিছু নয় তবে আমার রাসূলকে দিয়ে আমার আল্লাহ কিছু ঘটিয়ে দিয়ে শিক্ষা দিয়েছে এ বলতে গেলে বহুত সময় ব্যাপার তাই আমার নবীকে কখনো এই এমনও দেখা গিয়েছে হাদিস শরীফে এসেছে আমার নবী নামাজ 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফিরিয়েছে কেউ সাহস পায় না আবু বকর বলবে ওমর বলবে উসমান বলবে আলী বলবে আবু তালহা বলবে কারো সাহস নেই আমার নবীর সম্মুখে কথা বলবে উমরের একটু সাহস বেশি ছিল তাই নবী বললেন আনা খাতামান নাবিয়া লা নাবিয়া বাদি আমি হলাম শেষ নবী আমার পরে যদি কোনো নবী প্রয়োজন হয় লাকান ওমর নবিয়ান জোরে বলুন আল্লাহ ওমরকে নবী হবার মতো ক্ষমতা রেখেছিল জোরে বলুন প্রিয় হাজিরিন তাই সেই হুসাইন যখন নবী নামাজ পড়ছেন তখন পিঠের উপরে চেপে বসলেন আর আমার রাসূল নামিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিল বলল আমার হাবিবকে গিয়ে বলো যে আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য আমার হাবিব নামাজ পড়ছে আমি সেই আল্লাহ খুশি ইমাম হুসাইন আমার রাসূলের পিঠে দেখে জোরে হবে না ইমাম হুসাইন একটু জেদি ছিল নানাকে বাহানা ধরেছে আমি ঘোড়া চাপবো আমার নবীর পিঠে চেপে আমার নবীর পিছনে পাছায় বাড়ি মেরেছে পাকড়ি মোবারক নবী খুলে দিয়েছে দাঁতে ধরেছে আর লাগাম স্বরূপ হাতে ওইটা দিয়ে দিয়েছে পাকড়িটা দিয়ে দিয়েছে আর এক হাত দিয়ে লাগাম ধরে এক হাত দিয়ে মারে চল ঘোড়া চল চল ঘোড়া চল ফাতেমা রেগে গিয়ে আর অন্য সময় ইমাম হুসাইনের মানে এত জোর চড় মেরেছে চাবাল আর দাঁতে পিষ্ট হয়ে রক্ত বার হয়ে গেছে আমার নবী চোখ খুলে এত কান্না কেঁদেছিল ফাতেমা আমার মা হারিয়েছিলাম ছোটবেলায় তবে তোমাকে মা মনে করতাম ফাতেমা তুমি মা হয়ে আমার কলিজায় আঘাত করেছো তাহলে আমি বক্তব্যর শেষের দিকে তবে সেই ওই কথাটা একটু জানানোর দরকার আছে আমার নবী রোকানার সঙ্গে লড়াই করতে গেল তাই না আমার নবী তাকবীর দেন নারা তাকবীর হুজুর আসছেন আর অল্প সময় একটুকুন বলবো প্রিয় হাদিরিন সোনা মানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার অমনি সময় রোকানাকে বলতে লাগলো এ রোকানা আমি নবী মুহাম্মদ কথা দিয়ে দিলাম আমি নবী মুহাম্মদ কথা দিয়ে দিলাম আমাকে হারাতে তুমি কোনোদিনও পারবে না আল্লাহর নবীকে লক্ষ্য করে রোকানা চিৎকার দিয়ে বলতে লাগলো এ মুহাম্মদ
তবে তুমি আগে লড়াই করবে না আমি আগে লড়াই করব? আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী আমার বলেছিল, এই রোকানা তুমি আগে আমার সঙ্গে কুস্তিতে লড়তে যাও। আল্লাহ নবী বিশ্ব নবী আমার যখন এই কথা বললেন, অমনি সময় রোকানা বলতে লাগলো, মোহাম্মদ ওই তোমার হালকা পাতলা রোগা ডিগডিগে শরীরটা আমার এক আঙুল দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দেব। এই মোহাম্মদ তুমি আগে আমাকে আঘাত করতে এসো। আল্লাহর নবী বলল, মোহাম্মদ বলছি অসুবিধা নাই, তুমি আমার সঙ্গে লড়াই করার জন্য চলে এসো। রোকানা বলে তুমি এসো, আর নবী বলে তুমি এসো। অমনি সময়ে রোকানা দৌড়ে দৌড়ে যেমন ফুটবল রেখে দিয়ে আর দূর থেকে দৌড়ে এসে গোল দেওয়ার জন্য প্লেয়ার মারে, দূর থেকে দৌড়ে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য যখন চলে এলো, সজোরে আঘাত করে দিল। সজোরে আঘাত করার পরেও আমার নবী যে জায়গায় দাঁড়িয়েছিল যেন স্পিকারের মতো একটুখানি তুলে গেলেন, কদমটুকু এক চুল পরিমাণ জায়গা সরে না। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার অমনি সময় বলল, রোকানা তুমি কি তৈরি আছো? তুমি কি তৈরি আছো? রোকানা বলল, মুহাম্মদ পারবে না, পারবে না, পারবে না। কিন্তু রোকানার ভিতরে একটা ভয় কাজ করে, আমি এত বড় পালোয়ান, আমি এত বড় ক্ষমতাবান, আমি এত বড় পালোয়ান, এত বড় ক্ষমতাবান, আমি মুহাম্মদকে ঠেললাম, মুহাম্মদ কেন পড়ে গেল না? অমনি সময়ে আল্লাহর নবীকে বলল, মুহাম্মদ তুমি এসো। আল্লাহর নবী শুধু একটা আঙুল দিয়ে রোকানাকে আঘাত করেছে। রোকানাকে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গিয়ে পানি থেকে পুকুর থেকে কাতলা মাছকে তুললে যেমন ছটপট 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 করতে থাকে, ওইভাবে ছটপট ছটপট করতে লাগলো। আল্লাহর নবী একটু মৃদু হেসে দিয়ে মিষ্টি হাসি দিয়ে বলতে লাগলো, রোকানা তুমি কি একা একা উঠতে পারবে না আমি মুহাম্মদ তোমার হাত ধরে তুলে দেব? আল্লাহর নবী একটু মৃদু হেসে মিষ্টি হেসে বলল, রোকানা তুমি কি একা উঠতে পারবে? যে মুহাম্মদ আমার লাত উজ্জাকে স্মরণ করা হয় না, আমার দেবদেবীর স্মরণ করা হয় না, তাই ওই জন্য আমি আজকে প্রথমবারে তোমার কাছে হেরে গেছি, ফের যুদ্ধ হবে, ফের দ্বিতীয়বার হবে। কে আঘাত করবে? রোকানা। রোকানা এইবারে দেবদেবীর নাম নিয়ে ষাঁড়ের মতন দৌড়ে আসতে আমার নবীকে আঘাত করে, তো হাত ধরে সজোরে আওয়াজ করে। আমার নবী আগের মতো এক চুলও কদম সরালেন না। জোরে বলুন। আল্লাহর নবী দ্বিতীয়বার আঘাত করলো। দ্বিতীয়বার আঘাত করার পরে রোকানার ওঠার মতো আর ক্ষমতা নেই। তৃতীয়বার আঘাত হলো। তৃতীয়বার আঘাত হওয়ার পরে রোকানার আর টোটাল ক্ষমতা নেই। কিন্তু প্রথমে কি বলেছি, ইহুদিদের চাল, ওরা বলবে মুখে এক, করবে কাজে আর এক। সে চুক্তি ভঙ্গ হয়ে গেল, হেরে গেল। তবে তারপরেও চুক্তি ভঙ্গ হয়ে গেল। যাই হোক, আমার খুব কাছের প্রিয় ভাই আশিক বিল্লাহ, আমাদের ফুরফুরার পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ঢঙে ওয়াজ করেন, তাই না? পিজ্জাদা আব্বাস সিদ্দিকী, ওই যে আব্বাস সিদ্দিকীর যে সম্মানটা, এই সম্মানটা আপনারা পার্টিগত দিক দিয়ে আমি বলছি না, কিন্তু ওই যে সম্মানটা কে দেয়? কে দেয়? আব্বাস সিদ্দিকীর সম্মানটা কে দিয়েছে? আল্লাহ। আজকে যার পিছনে লক্ষ লক্ষ হাজারে হাজারে মানুষ কাতারে কাতারে তার ফলোয়ার, তার দেখার জন্য দৌড়ে দৌড়ে পাগল। কি ঠিক বলছি না ভুল? আল্লাহ পাক কুরাইশ বংশে আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুরের বংশে একটা ছেলে দিয়েছে, হক ন্যায্য কথা বলে, সেই ঢং সেম ঢঙে ওয়াজ করেন। এবং আমি ভাইয়ের সঙ্গে মানে পরিচিত, একেবারে খুব বেশি না আর খুব কমও না, মাঝামাঝি, বুঝলেন? হক কথা বলে, যোগ্য ইমাম আপনাদের, তিনাকে বসিয়ে রেখে বেশি কিছু বলাটাও বেয়াদবি। তাই আমি সংক্ষেপে শেষ করলাম। বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমার আল্লাহ যেন ক্ষমা করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
আপনারা কেউ ব্যথা ট্যাথা পেয়েছেন নাকি? ব্যথা ট্যাথা পেয়েছেন? রাগ টাগ করেছেন নাকি? কয়বার তাকবীর দেন তো, নারা তাকবীর। না আলহামদুলিল্লাহ। আমি যদিও দুটো কথা বলেছি, শুধু আমার জাত, আমার মুসলিম কমিউনিটির একটা ছেলে যদি ভালো হয় তার জন্য দুটো কথা বলেছি। যদি কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন, দোয়া করবেন আল্লাহ যেন আমার দ্বারা দ্বীনের খেদমত করার মতো তৌফিক দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ বক্তা এবং শ্রোতাকে বলা এবং শোনার থেকে বেশি আমল করার তৌফিক দেন। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মৌতের আগে দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী যেন নসিব করে। সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বাড়িওয়ালা যে উদ্দেশ্য জলসাটা দিয়েছেন তার উদ্দেশ্যকে যেন সফল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের শেষ বাক্য, মৌতের সময়ে আমার রাসূলের মুখ দেখতে দেখতে আমার আল্লাহ যেন কলেমার সঙ্গে মৌত নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই তো বললেন, রাগ করলেন না, কিন্তু সবাই উত্তর দেই, একটু মহব্বতের সঙ্গে দেন। আসসালামু আলাইকুম। আপনারা একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।